ঘাড়, গলা ও পিঠের যত্ন নেওয়ার কিছু অসাধারণ বিউটি টিপস। নিজেকে সর্বাঙ্গ সুন্দরী করে তুলতে শুধুমাত্র মুখ এবং চুলের যত্ন নিলে হবে না, শরীরের অবহেলিত অংশগুলোর প্রতিও যত্ন নিন। আপনার সৌন্দর্যে এগুলির ভূমিকাও কম নয়। মহিলারা নিজেদের সৌন্দর্য নিয়ে বেশ সচেতন। সব সময় চেষ্টা করি নিজেদের আরো সুন্দর দেখাতে। আচ্ছা, সৌন্দর্য মানে কি শুধু মুখ আর চুল? না হলে এদের প্রতি যত যত্ন আত্মি খাতির করা কেন? এছাড়া বড় জোর ম্যানিকিউর পেডিকিউর, বেশ রূপচর্চার ওখানেই ইতি। এইগুলি বাদে অন্যান্য অংশগুলোর যত্নের কথা আমরা কতটা ভাবি? জানি, বলবেন সময়ের অভাব। কিন্তু তা বললে তো চলবে না। নিজেকে সর্বাঙ্গ সুন্দর করতে কে না চায়? মাথার চুল থেকে পায়ের নখ অবধি সুন্দর না হলে সে সৌন্দর্য অসম্পূর্ণ। আর আজকাল আধুনিকতার যুগে ব্যাকলেস, স্লিভলেস, শর্ট ড্রেস, স্কার্টের জনপ্রিয়তা তুঙ্গে। সেখানে ঘাড়, গলা, পিঠ ইত্যাদি অংশগুলোর দিকে না তাকালে পুরোটাই বেমানান লাগবে। শরীরের এই অবহেলিত অংশগুলোকে সুন্দর রাখলে তবে না আপনার সৌন্দর্যতা পূর্ণতা পাবে। খুব বেশি কাঠ খড় পোড়ানোর দরকার নেই। স্নানের আগে এবং পরে নিয়মিত 2 থেকে 3 মিনিট দিলেই মোটামুটি যথেষ্ট। আর বাকিটা মুখ আর চুলের যত্নের সঙ্গে না হয় সেরে নেবেন। ঘাড় ও গলার যত্ন। আজকাল বিভিন্ন স্টাইলিস্ট নেকলাইন ভীষণভাবে ফ্যাশনে ইন, সঙ্গে সঙ্গে বিভিন্ন নেক পিসও। সেক্ষেত্রে স্বভাবতই নজর গলা এবং ঘাড়ের দিকে যেতে বাধ্য। তাছাড়া বলিরেখা, ত্বকের ঝুলে পড়া ইত্যাদি সমস্যারও দ্রুত আবির্ভাব ঘটে এই অঙ্গগুলোতে। তবে সঠিক পদ্ধতিতে যত্ন নিলে সে সম্ভাবনা অনেকটাই কমে। লম্বা মসৃণ গলা এবং কোমল ঘাড় থাকলে যে নেক লাইনেই পড়ুন চোখ আটকাবেই। সুতরাং গলা এবং ঘাড়ের সঠিক যত্ন নেওয়া একান্তই দরকার। ঘাড় এবং গলার ত্বক টান টান রাখার সব থেকে কার্যকরী উপায় ম্যাসাজ। অবশ্যই সঠিক পদ্ধতিতে। ম্যাসাজের স্ট্রোক ঠিক না হলে বা ম্যাসাজের প্রতি গুরুত্ব না দিলে বার্ধক্যের চাপ পড়তে খুব বেশি সময় লাগবে না। তাছাড়া ভুল পদ্ধতিতে ম্যাসাজ করলে হাড়ে চাপও পড়তে পারে। গলা এবং ঘাড়ের ত্বক কিন্তু মুখের ত্বকের থেকেও বেশি নরম হয়। তাই কোনো ম্যাসাজ অয়েল বা লোশন নিয়ে নিচ থেকে উপরের দিকে লম্বালম্বিভাবে ম্যাসাজ করুন। এতে গলার আকার সুন্দর হয় এবং ত্বকও টান টান থাকে। ঘাড়ের ক্ষেত্রে সার্কুলার মোশনে ম্যাসাজ করতে পারেন, তবে অতিরিক্ত ম্যাসাজ করবেন না। 10 থেকে 15 মিনিট ম্যাসাজ করলেই যথেষ্ট। ম্যাসাজ করার তেলের প্রতিও নজর দিন। নারকেল তেল একটু ভারী হয়, তাই এর সঙ্গে সামান্য জল মিশিয়ে নিতে পারেন। এছাড়াও অলিভ অয়েল, ক্যামোমাইল অয়েল, রোজ অয়েল, ইউক্যালিপটাস অয়েল কিংবা আমন্ড অয়েলও ভালো। আমন্ড, বাদাম এবং দুধ একসঙ্গে পেস্ট করে স্ক্রাব হিসাবে গলায় এবং ঘাড়ে ব্যবহার করতে পারেন। ডিমের সাদা অংশ এবং মধু একসঙ্গে মিশিয়ে 10 থেকে 12 মিনিট গলায় রেখে ঈষদুষ্ণ জলে ধুয়ে নিন। এতে ফাইন লাইন্স আসবে না। সাবানের পরিবর্তে ফেস ওয়াশ দিয়ে গলা এবং ঘাড় ধুতে চেষ্টা করুন। রোদে বের হলে সানস্ক্রিন কিন্তু মাস্ট। পিঠের যত্ন। সত্যি দেওয়ালে পিঠ ঠেকা না অবধি
পিঠের যত্ন নেওয়ার কথা আমরা কজন ভাবি? অন্ততপক্ষে আলমারিতে সাত করে বানানো ব্যাকলেস ড্রেস কিংবা ডিপ কাট ব্লাউজগুলোর কথা ভেবে এই অংশটার দিকে একটু নজর দিন। পিঠে একনের সমস্যা খুবই সাধারণ। আপনারাও এই সমস্যা থাকলে চুল ধোয়ার সময় নজর দিন। চুলে কন্ডিশনার লাগালে তা পিঠেও লাগে, কিন্তু যত ভালো করে চুল ধোয়া হয় তত ভালো করে কি আর পিঠে ধোয়া হয়? সেই থেকেই র্যাশ একনের সমস্যা জন্ম নেয়। কন্ডিশনার যাতে পিঠে লেগে না থাকে সেদিকে নজর দিন। মুখের ত্বকের মতো পিঠের ত্বকেরও স্ক্রাবিং প্রয়োজন। বডি স্ক্রাব কিংবা ক্লেনজিং জেল দিয়ে ভালোভাবে সপ্তাহে অন্তত 2 দিন পিঠ স্ক্রাব করুন। পিঠে কালো ছোপ থাকলে স্ক্রাবিং এর আগে ছোপের উপর পাতিলেবুর রস ঘষুন। মাসে একবার ব্যাক ম্যাসাজও গুরুত্বপূর্ণ। বাড়িতে নিজে হাতে পিঠে ম্যাসাজ করা তো সম্ভব নয়, তাই পার্লারে যান। ব্যাক ম্যাসাজের জন্য তিল তেল, জোজোবা অয়েল, আমন্ড অয়েল, অ্যাভোকাডো অয়েল ভালো। সপ্তাহে একদিন চালের গুঁড়ো, মধু, দুধ এবং কয়েক ফোঁটা পছন্দের তেল একসঙ্গে মিশিয়ে প্যাক হিসেবে ব্যবহার করুন। স্নান করে মুখের মতো পিঠেও ময়শ্চারাইজার লাগাতে ভুলবেন না। আপনাদের জন্য আমাদের এই ভিডিও চ্যানেলটি বিউটি টিপস সম্বন্ধে তথ্য সম্বলিত একটি শিক্ষণীয় চ্যানেল। যদি নিত্য নতুন আরও বিউটি টিপস সম্বন্ধে জানতে চান তাহলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করলে আমরা আরও নতুন কিছু আপনাদের দিতে উৎসাহ পাব। ধন্যবাদ।